প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রী এমপি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে করা মামলার তালিকা। গণহত্যা, হত্যা, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে একের পর এক মামলা করছেন ভুক্তভোগী ও বিক্ষুব্ধরা। ছাত্র জনতার আন্দোলনে গুলিতে হাফিজুল শিকদার নিহতের ঘটনায় সাবেক সরকার প্রধান শেখ হাসিনার নামে মামলা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় করা এই মামলায় সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, পলক, আরাফাত, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডি সহ 179 জনকে আসামি করা হয়েছে। তেজগাঁও শিক্ষার্থী তৈদুল হত্যার অভিযোগে করা মামলার আসামি হয়েছেন শেখ হাসিনা, আইনজীবী নিঝুম মজুমদার, অধ্যাপক মুনতাসির মামুন সহ 50 জন। রাজধানীর মিরপুরে হেলিকপ্টার থেকে করা গুলিতে ফিরোজ তালুকদার হত্যায় শেখ হাসিনা, বিচারপতি খায়রুল হক সহ 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়েছে। এই ভিকটিমেরই হয়ে যিনি আজকে মামলা করতে আসছেন, রেশমা ফিরোজ তালুকদারের ওয়াইফ আমার সামনে আছেন এবং ওনার নিষ্পাপ একটা মাসুম মেয়ের কথা আপনারা শুনলেন যে ওনার সেই সোনামণি ডাক আর সোনার কেউ নাই। আমরা এজাহারে উল্লেখ করেছি উনি যখন উনি কর্ম শেষ করে যখন ফিরছিলেন ঠিক তখনই মিরপুর 10-এ এই আজকের যে শেখ হাসিনা, যাকে আমরা এক নম্বর আসামি করেছি, ওবায়দুল কাদের, সেই তথাকথিত সাবেক সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক, সাথে পাশাপাশি সংশ্লিষ্ট যাদেরকে নির্দেশ দিয়ে, যাদেরকে ব্যবহার করে, যাদেরকে কুক্ষিগত করে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন ধারাবাহিক প্রক্রিয়ায়, ডিবি হারুন সহ ডিএমপির কমিশনার সকলকেই এই মামলায় আমরা উল্লেখ করেছি। একই এলাকায় আকরাম খান রাব্বি নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 48 জনের নাম সহ অজ্ঞাত 200 জনের বিরুদ্ধে মামলা হয়। রাজধানীর বনশ্রীতে ফ্রিল্যান্সার রাসেল হত্যায় শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। সংস্কারের ন্যায্য দাবি, সেই দাবিতে কেন বুকে গুলি খায় শহীদ রাসেল শহীদ হইতে হইল, এটাই জাতির কাছে আমার প্রশ্ন। আর হয়েছে বর্তমানে আমাদের একটাই চাওয়া, শহীদ রাসেল কথা আমরা পাবো না, শহীদ রাসেলের ন্যায্য ন্যায় বিচারটা যেন আমরা পাই। আমরা শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, জুনাইদ হোসেন পলক, হারুনুর রশিদ সহ টোটাল 28 জনের নাম উল্লেখ করে আর অজ্ঞাতনামা 200 জনকে আসামি করে মামলা করেছি। গেল 20 জুলাই যাত্রাবাড়ির কাজলা এলাকায় গুলিতে নিহত হয় আদমজী সরকারি কলেজের শিক্ষার্থী ইমাম হোসেন ভুইয়া। এ অভিযোগে করা মামলায় আসামি করা হয় যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন, ওয়ারি জোনের ডিসি ইকবাল হোসেন সহ কয়েকজনকে। আদালতে করা মামলাগুলো এজাহারভুক্ত করে তদন্ত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা।